4 সেপ্টেম্বর থেকে স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার হারানো অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। কার্যকর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, আনসার সমন্বয়ে যৌথ অপারেশন টিম গঠন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেটরা আজ থেকে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে কোর কমিটির সভা করবেন। সভায় স্থগিতকৃত লাইসেন্সের তালিকা পর্যালোচনা করা হবে। মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সকল বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান পরিচালনা করবেন। গত 25 আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়। সেই সঙ্গে আগামীকালের মধ্যে স্থগিতকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়।